আচ্ছা নমস্কার, মিক্সড মিডিয়া তোমাদের প্রত্যেকে স্বাগত। এই মুহূর্তে সবথেকে বড় খবর, তোমাদের এএনএম জিএনএম 2026 তোমরা নার্সিং এন্ট্রান্স তোমরা যারা দেবে, তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করার লিঙ্ক কিন্তু ইতিমধ্যে দিয়ে দিয়েছে। তো অ্যাডমিট কার্ড কীভাবে তোমরা ডাউনলোড করবে এবং পরীক্ষার ক্ষেত্রে কোন কোন বিষয়গুলো তোমরা মনে রাখবে পরীক্ষার দিন, এবং তোমাদের ওএমআর শিটটা কীভাবে তোমরা ফিল আপ করবে, কারণ তোমরা জানো ক্যাটাগরি 1 বা ক্যাটাগরি 2 দুটো টাইপের কোশ্চেন তোমাদের হয়। তো সেক্ষেত্রে ওএমআর শিট ফিল আপ ডিটেলস তোমাদের আমি এই ভিডিওর মাধ্যমে শেয়ার করবো। ওকে, তো অবশ্যই ফার্স্ট টাইম তোমরা যারা আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটা একটু শেয়ার করবে এবং অবশ্যই পারলে একটু হাইপ করে দেবে, ঠিক আছে? তো দেখো, আমরা এএনএম জিএনএমের যে এই যে অফিসিয়াল ওয়েবসাইট অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট ট্রান্সপোর্টের অফিসিয়াল ওয়েবসাইটের এএনএম জিএনএমের যে সেকশনটা আছে তার অফিসিয়াল ওয়েবসাইটে আছি। তো এখন আমরা যদি নিচের দিকে একটু চলে যাই, তাহলে এখানে আমরা কি দেখতে পারবো, টেন্টেটিভ ডেট অফ এক্সামিনেশান। তোমাদের যে ডেটটা সেটা হচ্ছে 14/6/2026 রবিবার, তাই তো? আচ্ছা, এবার আর একটু যদি নিচের দিকে যাই, তাহলে তোমরা দেখতে পাবে এখানে লেখা আছে ক্যান্ডিডেট অ্যাক্টিভিটি বোর্ড। তো এখানে তোমাদের এই নিচের দিকে দেখবে অ্যাডমিট কার্ড ফর এএনএম অ্যান্ড জিএনএম 2026, এটাতে ক্লিক করতে হবে। আচ্ছা, তোমরা এটা তাহলে ক্লিক করবে। আচ্ছা, ক্লিক করার পরে ওকেটা এখানে ক্লিক করলে তাহলে দেখো নতুন একটা উইন্ডো খুলে গেল। তাহলে এখানে তোমাদের কী কী দরকার আছে, দেখো অ্যাপ্লিকেশান নাম্বারটা দরকার আছে, আর ডেট অফ বার্থ দরকার আছে, আর তোমাদের সিকিউরিটি পিন। তাহলে এই তিনটা দিয়ে আমি লগ ইন করবো। ওকে, তাহলে দিয়ে দিচ্ছি। দেখো, আচ্ছা তাহলে দেখো আমরা এই যে অ্যাপ্লিকেশান নাম্বার, ডেট অফ বার্থ, সিকিউরিটি পিন এগুলো দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এই যে নিচের দিকে সাইন ইন যে অপশনটা আছে, এই সাইন ইন অপশনে তোমরা ক্লিক করবে। তাহলে তোমাদের যে প্রোফাইলটা সেই প্রোফাইলটা তোমাদের খুলে যাবে। ওকে, তো দেখো তাহলে এটা আমি সাইন ইন করে দিচ্ছি। আচ্ছা, সাইন ইন করার সাথে সাথেই তোমাদের নিজস্ব যে প্রোফাইলটা সেখানে সেই প্রোফাইলটা তোমাদের চলে আসবে এবং তোমাদের নাম, দেখো তোমাদের এদিকে নাম থাকবে, এদিকে নাম, অ্যাপ্লিকেশান নাম্বার, তারপর এখানে তোমাদের ফটো থাকবে, নিচের দিকে নাম থাকবে, লাস্ট ভিজিট ডিটেলস কিন্তু এখানে থাকছে। এবার এখানে নিচের দিকে তোমরা যদি চলে যাও, দেখো নিচের দিকে যদি চলে যাও, তাহলে এখানে তোমাদের কী দেখতে পারবে, এই যে পার্টটা সেটা হচ্ছে ডাউনলোড ভিউ অ্যান্ড ডাউনলোড অ্যাডমিট কার্ড। এখান থেকে তোমরা অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে পারবে এখানে ক্লিক করে। তাহলে এটা ক্লিক করে দিচ্ছি। দেখো, তাহলে এটা ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথেই তোমাদের এরকম, দেখো ক্লিক করার সাথে সাথেই তোমাদের এরকম কিছু ইনস্ট্রাকশন দেওয়া থাকবে, অর্থাৎ তোমাদের পরীক্ষায় কোন কোন বিষয়গুলো তোমাদের মনে রাখতে হবে পরীক্ষার দিন, বা কোন কোন ডকুমেন্টসগুলো এক্সট্রা কিছু নিয়ে যেতে পারবে কি না। বলছে দ্য ক্যান্ডিডেট মাস্ট ক্যারি, কী কী নিয়ে যাবে তোমরা পরীক্ষার দিন। তোমরা অবশ্যই এ প্রিন্টেড কপি অফ দিস অ্যাডমিট কার্ড টু দ্য এক্সামিনেশন সেটা, অর্থাৎ অ্যাডমিট কার্ডটা যে ডাউনলোড করবে সেটা একটা প্রিন্টেড কপি নিয়ে যাবে, একটা ভ্যালিড আইডেন্টিটি প্রুফ নিয়ে যাবে অরিজিনাল, ঠিক আছে? সেটা আধার কার্ড হতে পারে, প্যান কার্ড হতে পারে, পাসপোর্ট না হতে পারে, ভোটার আইডি কার্ড হতে পারে। ওকে, আচ্ছা, 1 কপি অফ কালার ফটোগ্রাফ, 1 কপি কালার ফটোগ্রাফ নিয়ে যাবে। ওকে, তাহলে এই তিনটে জিনিস হচ্ছে মাস্ট। তারপরে নো ক্যান্ডিডেট উইল বি অ্যালাউড টু এন্টার দ্য এক্সামিনেশন হল আফটার দ্য শিডিউল টাইম অফ দ্য কমেন্স অফ দ্য এক্সামিনেশন। যাই হোক, এগুলো তোমরা একটু দেখে নেবে, বাকি যে শর্তগুলো আছে সেগুলো একটু দেখে নেবে। ওকে, তারপরে নিচের দিকে দেখবে এখানে লেখা আছে ডাউনলোড অ্যাডমিট কার্ড। তো এখান থেকে অ্যাডমিট কার্ডটা তোমরা ডাউনলোড করে নেবে। এটা যদি ওপেন করতে চাও ওপেন করবে। ওপেন করার সাথে সাথে পিডিএফ আকারে তোমাদের অ্যাডমিট কার্ডটা চলে আসবে। দেখো, তোমাদের অ্যাডমিট কার্ডটা চলে আসলো। এবার তোমাদের সেন্টার এখানে ডিটেলস লেখা থাকবে। দেখো, ডেট অফ এক্সামিনেশান 14/6/2026, টাইম অফ এক্সামিনেশান 12টা থেকে 1:30টা পর্যন্ত। ওকে, টাইম অফ রিপোর্টিং টাইম বলছে অ্যাটলিস্ট 1 hour 30 minutes বিফোর দ্য এক্সামিনেশান, অর্থাৎ পরীক্ষা শুরুর 1.5 ঘন্টা আগে তোমাদের রিপোর্ট করতে হবে। ওকে, এবার নিচের দিকে অ্যাডমিট কার্ডটা যখন তোমরা ডাউনলোড করবে, ইনস্ট্রাকশানগুলো দেখে নেবে যে কোন কোন ইনস্ট্রাকশানগুলো তোমাদের মেনে চলতে হবে, সেই নির্দেশাবলী, অর্থাৎ অ্যাডমিট কার্ড যখন তোমরা ডাউনলোড করবে সেটা এখান থেকে পেয়ে যাবে। আচ্ছা, কোনো ধরনের কোনো সমস্যা যদি হয় তাহলে অবশ্যই তোমাদের টোল ফ্রি হেল্পলাইন কিন্তু দেওয়া আছে, সেটাও কিন্তু মাথায় রাখবে। ওকে, আচ্ছা, এবার দেখো এটা আমরা ডাউনলোড করে নিচ্ছি, তাহলে এখান থেকে ডাউনলোড করে নেবে। আচ্ছা, এবার দেখো তোমাদের যে ওএমআর শিটটা থাকে, অর্থাৎ পরীক্ষার দিন তোমরা যে ওএমআর শিটটা পাবে, তো এই ওএমআর শিটে তোমাদের কীভাবে সঠিকভাবে সেটা পূরণ করবে, কারণ ওএমআর শিট সেখানে যদি কিছু ভুল হয়ে যায় তোমাদের রেজাল্ট কিন্তু আসবে না। তো সেক্ষেত্রে তোমাদের ওএমআর শিট ফিল আপ সঠিকভাবে কীভাবে ফিল আপ করবে সেটা একবার দেখে নাও। তো দেখো, এখানে কারেক্ট যে অপশন, অর্থাৎ এনসার্কেল করার সঠিক যে নিয়ম সেটা হচ্ছে কিন্তু এটা। ওএমআর শিটে যে এই যে গোল যে দাগগুলো থাকে, অর্থাৎ এনসার্কেল যেটা করতে হয় তার সঠিক নিয়ম হচ্ছে এরকম। ওকে, আচ্ছা, এবার তাহলে এই যে মেথডগুলো এখানে দেওয়া আছে এগুলো হচ্ছে সব রং মেথড। ওকে, আচ্ছা, এবার কী কী দিতে হবে এখানে বা কী কী লাগছে তোমাদের, প্রথমে দেখো এখানে অবশ্য বলা আছে নেম অফ দ্য এক্সামিনেশান, এএনএম অ্যান্ড জিএনএম এক্সামিনেশান। 2 নম্বর কলামে দেখো কী লেখা আছে,
কোশ্চেন বুকলেট নাম্বার সেটা কোথায় পাবে? সেটা অবশ্যই তোমাদের কোশ্চেন পেপারে দেওয়া থাকবে, কোশ্চেন বুকলেট নাম্বার। ওকে, তাহলে সেখান থেকে কোশ্চেন বুকলেট নাম্বারটা আগে লিখে নিবে, এই যে ঘরগুলোতে লিখে নেবে। তারপরে এর নিচে নিচে এখানে যে সংখ্যাটা লিখলে তার নিচে সেই যে সংখ্যাটা বা ডিজিটটা সেটা গোল করে দিতে হবে। ঠিক আছে, এটা কিন্তু নিয়ম, সেটা ভরাট করে দিতে হবে। মনে করি এখানে যদি 3 থাকে ফার্স্ট, তাহলে এটা হচ্ছে তুমি তো এই কলামে নিচের দিকে এটা 3টা ভরাট করে দেবে। তারপরে সাপোজ 4 থাকলো, তাহলে তুমি এখানে 4 যে কলামের নিচে নিচে এই যে এখানে 4টা ভরাট করবে। তো এইভাবে তোমরা কোশ্চেন বুকলেটটা ফিল আপ করবে। ওকে, নাম্বারটা দিয়ে আচ্ছা রোল নাম্বার অ্যাডমিট কার্ডে তোমরা পেয়ে যাবে। রোল নাম্বারটা উপরে লিখবে আগে, ঠিক আছে? লেখার পরে যে ডিজিটটা এখানে লেখা থাকবে এই জায়গাটাতে, তার যে নিচে অর্থাৎ কলামটাতে সেই ডিজিটটা গোল করবে। কখনো একটা কলামের মধ্যে দুটো গোল যাতে না হয়, এটা কিন্তু মাথায় রাখবে। ওকে, আচ্ছা এদিকে বড় হাতের নেম অফ দ্য ক্যান্ডিডেট, তোমার নাম লিখবে, সেটা ইন ব্লক লেটার্স অর্থাৎ ক্যাপিটাল লেটারে তোমার নামটা লিখে নেবে। ওকে, আচ্ছা তারপরে 5 নম্বরে আছে নেম অফ দ্য সেন্টার, তোমাদের যেখানে সেন্টার সেন্টার অ্যাডমিট কার্ডে দেওয়া আছে, তো সেখানে সেই সেন্টারটার এখানে নাম লিখতে হবে। আচ্ছা এরপরে নিচের দিকে যদি চলে যায়, তারপরে তোমাদের আছে আনসার যে টোটাল, অর্থাৎ তোমাদের টোটাল 100টা কোশ্চেন থাকছে, তার মধ্যে 85 তোমাদের হচ্ছে এমসিকিউ অর্থাৎ নেগেটিভ মার্কিং ক্যাটাগরি 1, আর হচ্ছে বাকি যে কোশ্চেন 15টা সেটা হচ্ছে তোমাদের 2 নম্বরে ক্যাটাগরি 2। তাহলে মনে রাখবে ক্যাটাগরি 1-এ যেহেতু নেগেটিভ মার্কিং আছে, তো সেখানে যাতে ভুলটা কম হয়, নেগেটিভ মার্কিংটা এড়ানো যায়, সেই চেষ্টাটা কিন্তু তোমাদের করতে হবে। আর ক্যাটাগরি 2 এর ক্ষেত্রে তোমরা জানো যে 1-এর বেশি উত্তর সেটা হচ্ছে সঠিক হতে পারে। তো সেক্ষেত্রে তোমরা চেষ্টা করবে যে যদি দেখা গেল কোনো একটা কোশ্চেনের আনসার 3টা অপশান কারেক্ট, তো সেক্ষেত্রে তুমি দুটো অপশান ঠিক করো, তাহলে তুমি কিন্তু সেখানে ফ্র্যাকশনে নাম্বার পাচ্ছ। কিন্তু যদি কোনো ভুল অপশন সেই দাগ দাও বা ভুল অপশানটাও তুমি গোল করে দাও সেই কোশ্চেনের উত্তরটাতে, তাহলে কিন্তু তোমাদের সেই কোশ্চেনটাতে তুমি কোনো নাম্বার পাচ্ছ না, সেখানে 0 পাবে। তার মানে ক্যাটাগরি 2-তে এই যে ক্যাটাগরি 2 এর যে কোশ্চেনগুলো, শুধুমাত্র সঠিক অপশানগুলোই তোমাদের গোল করতে হবে। যদি ভুল অপশান কোনো গোল হয় বা এনসার্কেল করো, তাহলে অর্থাৎ সেক্ষেত্রে ভুল উত্তর দিলে তোমাদের সেখানে 0 থাকছে, তুমি কোনো মার্কস ক্যারি করতে পারবে না সেখানে, তবে নেগেটিভ মার্কিং নেই। ওকে, আচ্ছা তাহলে ক্যাটাগরি 1-এ নেগেটিভ মার্কিং আছে, সেটা সাবধানতা অবলম্বন করে সঠিকগুলো অর্থাৎ নেগেটিভ মার্কিং এড়ানোর চেষ্টা করবে। ক্যাটাগরি 2-তে চেষ্টা করবে সঠিক যেটা উত্তর হবে, একটা অপশান বা দুটো অপশান বা 3টে অপশান যদি থাকে সঠিক, যদি পারো অবশ্যই ফুললি আনসার করবে। না হলে তোমাদের যদি একটা আনসার জানা থাকে তাহলে একটাই গোল করে রাখবে, দুটো জানা কনফার্ম জানা থাকে, কারণ সেখানে ভুল অপশান তুমি গোল করতে গেলেই যদি সেখানে যদি ভুল হয় অপশান অত কোথাও, তাহলে কিন্তু সেখানে 0 পাচ্ছ। তাহলে সেখানে তোমার কিন্তু এই যে 0 পাওয়ার থেকে তুমি সঠিক অপশান একটা গোল করলেও সেখানে তুমি নাম্বার কিছু পাবে ফ্র্যাকশানে। ওকে, আচ্ছা এরপরে দেখো তোমাদের যে বিষয়গুলো আছে, তাহলে ওই মার্কশিটের এখানে হচ্ছে সিগনেচার অবশ্যই করতে হবে। আচ্ছা এখানে সিগনেচার অফ দ্য ইনভিজিলেটর, অর্থাৎ তুমি যখন এক্সাম দেবে ইনভিজিলেটর এখানে সিগনেচার করবেন অবশ্যই। ওএমআর শিট সাবমিট করার আগে ইনভিজিলেটরের সিগনেচার অবশ্যই দেখে নেবে, এটা কিন্তু প্রত্যেকের উদ্দেশ্যে বলছি। আচ্ছা তারপরে তোমাদের দেখো এই যে একটা অ্যাটেন্ডেন্স শিট থাকবে, এখানে যেমন একটা এক্সাম্পল দিয়েছে, সেই অ্যাটেন্ডেন্স শিটে তোমার নামটা ভালো করে তুমি দেখে নেবে, এইখানে নামটা থাকছে, রোল নাম্বার থাকছে। ওকে, এটা মিলিয়ে নেবে, ঠিক আছে? তারপরে তোমাদের হচ্ছে কোশ্চেন বুকলেট নাম্বারটা এখানে দিয়ে লিখে দেবে, তুমি যে কোশ্চেন বুকলেটটা তোমার কাছে আছে, ফুল সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেটের সিগনেচার তোমরা করে নেবে এখানে। আর ছবিটা দেখবে, যদি ছবি তোমাদের বোঝা না যায় তাহলে সেই কালার ফটোগ্রাফটা যে নিয়ে গেছো সেটা তোমাদের এখানে বসাতে হবে। ওকে, তাহলে এই হচ্ছে মোটামুটি বিষয়গুলো। এক্সামের দিন তোমাদের এই বিষয়গুলো নিয়ে অবগত থাকতেই হবে আগাম, এবং অবশ্যই তোমরা জানো যে প্রিপারেশান তোমাদের সবারই কম বেশি আশা করি ভালো হয়েছে, তো সবারই ভালো হোক। আর একটা বিষয় বলে রাখি যে তোমাদের কোশ্চেন বুকলেটের নাম্বার আর তোমাদের ওএমআর শিটের যে নাম্বারটা থাকে সেটা দুটো কিন্তু একই হয়, ঠিক আছে? এটা কিন্তু তোমরা মাথায় রাখবে। ওএমআর শিটে দেখবে, ওএমআর শিটের এই যে সিরিয়াল নাম্বারটা আর তোমাদের কোশ্চেন বুকলেটের নাম্বার দুটো কিন্তু সেম হয়, এটা কিন্তু একবার জাস্ট প্রথমের দিকেই মিলিয়ে নেবে। ওকে, তো যাই হোক এভাবেই তোমাদের ওএমআর শিট সঠিকভাবে ফিল আপ করবে, কোনো ধরনের কোনো ভুল করবে না। ওকে, বিশেষ করে কোশ্চেন বুকলেট নাম্বার, রোল নাম্বার, নাম, তোমাদের পরীক্ষার সেন্টার, এগুলো কিন্তু তোমরা কখনোই ভুল করবে না। এবং যদি সেখানে সিরিজ থাকে অর্থাৎ এবিসিডি সিরিজ থাকে, তাহলে সেই এবিসিডি সিরিজ যদি দেওয়া থাকে অবশ্যই তোমরা সেখানে তোমাদের সেই সিরিজটা উল্লেখ করবে। ওকে, তাহলে এটুকুই তোমাদের হলো। কোনো ধরনের কোনো কোয়ারিজ থাকলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো।